জামিনের আবেদন খারিজ হয়েছে একাধিকবার। এখন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা আদালতে গিয়ে জামিনের আবেদনই জানান না, শুধু বলেন তিহার থেকে আসানসোলে ফেরানো হোক তাদের মক্কেলকে। মানে জেলে থাকার আপত্তি নেই, শুধু বাংলার বাইরের জেলে সমস্যা। সেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকেও গ্রেপ্তার করেছে ইডি। মেয়ের জামিনের জন্য এবার ঈশ্বরকেই ডাকলেন শিব ভক্ত কেষ্ট। গরু পাচার মামলায় অনেকদিন আগেই তিহারে ঠাঁই হয়েছে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের। সম্প্রতি গরু পাচার মামলায় অনুব্রত কন্যাকেও গ্রেপ্তার করেছে ইডি। তদন্তে অসহযোগিতা ও ইডি আধিকারিকের প্রশ্নে স্পষ্ট জবাব না দেওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তারও সেই জায়গা হয় তিহারেই, একই জেলে কারাবন্দী বাবা ও মেয়ে। অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এবার নিজের মেয়ের জন্য জামিনের অনুরোধ করলেন তিনি। এবার কোর্টে বিচারপতির কাছে নয়, স্বয়ং ঈশ্বরের কাছে মেয়ের জামিনের আবেদন বাবার। আজ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল সহ সকল অভিযুক্তদের দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়। সেখানে তিনি জানান তার শরীর ভালো নেই, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 12 জুলাই। এদিকে শুনানি শেষে কোর্ট রুম থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ঈশ্বর যেন মেয়েটাকে জামিন করিয়ে দেয়। এদিকে সুকন্যার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন বাবা মেয়ের যেমন কথা হয় তেমনই হয়েছে। অনেকদিন পর মেয়ের সঙ্গে দেখা হয়েছে বলেও জানালেন অনুব্রত। প্রসঙ্গত বর্তমানে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন সুকন্যা মণ্ডল। আগামী 12 মে তাকে ফের রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন সুকন্যা। গরু পাচারের বিষয়ে তিনি কিছুই জানেন না, তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে জামিনের আবেদন জানান তিনি। সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক রঘুবীর সিং এর বেঞ্চেই সুকন্যা জামিনের আবেদন জানিয়েছেন তার আইনজীবী। আগামী 12 মে সুকন্যার 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের দিনেই তার জামিনের আবেদনের মামলারও শুনানির কথা রয়েছে। 12 মে শুনানির আগেই ঈশ্বরের কাছে মেয়ের জামিনের আবেদন জানালেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত একই জেলে থাকলেও সেল আলাদা বাবা মেয়ের। তিহার জেলে 6 নম্বর মহিলা সেলে রয়েছেন সুকন্যা, আর কেষ্ট রয়েছেন তার পরের 7 নম্বর সেলে। একই জেলে থাকলেও গ্রেপ্তারের পর থেকে এতদিন পর্যন্ত কেষ্ট বা সুকন্যার দেখা বা কথা কিছুই হয়নি। শেষে গত শনিবার বাবা মেয়ে দেখা হয় তিহারে। অল্প কিছু সময়ের জন্যই সাক্ষাৎ করতে দেয়া হয় তাদের। সূত্র মারফত জানা গিয়েছে মেয়ে সুকন্যাকে দেখে আবেগঘন হয়ে পড়েছিলেন অনুব্রত মণ্ডল, আর আজ মেয়ের মুক্তির কামনা করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।